আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ভারতীয় ভিসার আপডেট তথ্য কিভাবে জানতে পারবে। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে সেটি দিয়ে ইন্ডিয়ান ভিসার সকল তথ্য আপনি জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমরা স্মার্টফোন দিয়ে ভিসা তথ্য পেতে পারি। হ্যাঁ, প্রথমে আপনার একটি ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আমরা চলে আসলাম। তারপর এখানে লিখবো ivscbd.com। এখানে আমরা যাওয়ার পরে একটি নতুন পেজ আসবে। এই যে এরকম একটা পেজ চলে আসলো। এখন আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ করে দিব, যাতে আমাদের অনেকে বুঝতে সুবিধা হয়। আমরা এই কোনায় আইকন একটা বার পাবো আমরা দেখতে, যে ইংলিশ, এখানে আমরা বাংলা করে দিব। দেওয়ার পরে একদম উপরে দেখেন, একদম উপরে নোটিফিকেশন আসবে বাংলায়, যে যাদের আপডেট তথ্যগুলো সব ওখানে চলে আসবে উপরে। দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে যে আজ বৃহস্পতিবার, অর্থাৎ 22 তারিখে যে একটা আপডেট দিয়েছিল, সে আপডেটটা হচ্ছে আজ বৃহস্পতিবার 22 আগস্ট 24। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইবিসি কার্যক্রম বন্ধ করা হলো। এজন্য অনেকে আমরা না জেনে চলে যাই ভিসা অফিসে। সেক্ষেত্রে যদি আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তথ্য দেখে যদি আহ, যেতে পারি, তাহলে আমরা ভোগান্তির শিকার হব না। আর কি কি তথ্য আমরা জানতে পারি সেটা নিয়ে আমরা দেখছি। এই যে কোন কোন ভিসা অফিস খোলা আছে আর কি জন্য খোলা আছে সেগুলোর একটা বিস্তারিত এখানে লিখেছে। দেখেন, স্বল্প পরিসর শুধুমাত্র আইবিএস ঢাকা, যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রাম, সিলেট, যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজশাহী পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু। তার মানে কখন কখন চালু আছে দেখেন। এখানে চট্টগ্রাম সকাল 10টা থেকে দুপুর 4টা, সিলেট 10টা থেকে 2টা, যশোর দুপুর 1টা থেকে দুপুর 4টা, তারপর সাতক্ষীরা 1টা থেকে 3টা, রাজশাহী 10টা থেকে 2টা, আবার খুলনা 11টা থেকে 2টা। সামনে এই যে টাইম একটা বন্টন করে দিয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে ভিসা অফিসে যেতে হবে। শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কার্যক্রমটা চালু আছে। যাদের পাসপোর্ট দরকার, যে ভিসাটা জমা দিছিল ভিসার জন্য, তাদের পাসপোর্ট রেডি হয়ে গেছে, এখন তাদের আনতে যেতে হবে। এখন কোন টাইমে গেলে আপনি পাবেন সেই টাইমগুলো এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এই জন্য যাবতীয় তথ্য আপনার এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কেউ উপকৃত হবে। আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।